সবশেষ ওনাকে যে কথা দিয়েছিলাম যে আমরা ওনার 1 মাসের যে খোরাকিটা দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিগত দিনে একটা ভিডিও করেছিলাম এই যে মুরব্বী মাকে নিয়ে। তো ওনার যে ঘরের পরিস্থিতি সেটা সম্পর্কে আপনাদেরকে অবগত করতে পারছি। পড়ে যাওয়া ঘরের অংশবিশেষের সামনে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি। আমাদের ওনার এখানে ঠান্ডার ভিতরে ওনার দিন যাপন করতে খুবই কষ্ট হচ্ছে। সেজন্য এলাকাবাসীর কাছে ওনার দাবি, উপজেলা প্রশাসক সহ আপনার যারা নেতৃবৃন্দ আছে গুইমারা উপজেলায় তাদের কাছে ওনার দাবি যে এখানে একটা ছোট্ট একটি ঘর হলে ওনার অসহায় জীবনযাপন বা ওনার এই যে বন্দিদশা থেকে যদি উনি মুক্তি পায়। আজকে ওনার কাছে কিছু কথা শুনবো। এখানে যে ঘর পড়ে গেছে, ঘর পড়ে যাওয়া যে ওনার যে অসহায়ত্ব, যে উনি এখানে যে কি কষ্টে দিন যাপন করতেছে সেই ব্যাপারে ওনার কাছ থেকে শুনবো। আমাদের সাথে আছে আর মোরাপাড়া এলাকার প্রতিনিধি সাবেক মেম্বার কাকা। যেহেতু উনি বাংলা একটু কম বোঝে, সেক্ষেত্রে আমাদের ওনার কথাগুলো উনি বলে দিবেন। উনি বলছে যে আমার স্বামীও নাই, সে বিধবা অবস্থায় একাই থাকে, আর তার ছেলে একটা আছে তাও জুটা, উনি একাই থাকে, এখানে কেউ নাই, তার মেয়েও 3জন মেয়ে সব বাইরে। এখানে যে এই কোনোরকম এলাকাবাসীটাকে থাকার জন্য কিছু বানাই দিছি, সে ওই জায়গাতে থাকতাম, নাই কিছু নাই কোনো ইয়া। আচ্ছা, এখন যে ঘরটা করা হয়েছে সেটা হচ্ছে এলাকাবাসীর সহযোগিতায়। এটা একটা সাপড়ি ঘর, এখানে থাকার মানুষের থাকার কোনো সুযোগই নেই। এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন পোড়া ঘরের টিন দিয়ে করা। আসলে আপনারা যদি চান এই মায়ের জন্য একটি ঘর, সুন্দর একটি ছোট্ট ঘর, ওনার আহামরি নাই, ওনার সারা জীবনের সঞ্চয় ছিল এখানে, সব পুরো ছাই। সেক্ষেত্রে যদি ওনার জন্য একটা ঘর করা যায় তো আমরা আপনার জন্য কাজ করব ইনশাল্লাহ। আপনি যে শীতকালের ওনার যে অবস্থা, মানে সামনে তো শীত একটু কম, এই জন্য উনি হয়তো এখানে থাকতে পারতেছে। বেশি শীত হলে বয়স্ক মহিলা তো এখানে থাকার কোনো মানে ঘর ছাড়া এখানে থাকতে তো খুব বেশি কষ্ট হবে। সেক্ষেত্রে আমরা যদি ওনার জন্য একটা ঘরের ব্যবস্থা করতে পারি, আমরা বলতে আমরা আপনারা সবাই মিলে এলাকাবাসী, ওনার জন্য একটা ঘরের ব্যবস্থা করতে যতদূর দৌড়ানো দরকার আমি দৌড়ানোর চেষ্টা করব ওনার একটা ঘরের জন্য। সবশেষ ওনাকে যে কথা দিয়েছিলাম যে আমরা ওনার 1 মাসের যে খোরাকিটা দিব, সেটা আমরা আমাদের নিজ দায়িত্বে মামা, আমরা হয়তো আপনাদেরই সন্তান, আপনারা জানেন যে আমাদের আহামরি এরকম কোনো ইনকাম নাই। শুধু আমাদের এলাকার মা বা মুরব্বী মানুষ হিসেবে ওনার যে কষ্ট, সেই কষ্ট লাঘবের জন্য আমরা আমাদের জায়গা থেকে 1 মাসের জন্য যেটা পারি, যতটুকু পারি ততটুকু ওনাকে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা যেটা কথা দিয়েছিলাম আপনি ওটা পাইছেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের জন্য দোয়া করতে পারি। আপনাদের